নমস্কার, চলে এসেছি ভোটের কোট কাচালির সঙ্গে বর্ণালী নিয়ে। ভোটারদের প্রভাবিত করতে কত রকম কসরতি না করছেন নেতা মন্ত্রীরা। কেউ দিচ্ছেন ভুরি ভুরি প্রতিশ্রুতি, কেউ আবার জনসংযোগ বাড়াতে করতে হচ্ছে নাচ, কেউ আবার খেলছেন ক্রিকেট, ফুটবল অথবা ভলিবল। কারোর আবার লক্ষ্মীর ভান্ডার, তো কারো অন্নপূর্ণার ভান্ডার, আর কারো আবার 1 লাখই প্রলোভন। তা ভান্ডারের কথা আজ না হয় থাক, আজ শোনায় গান গল্প। ভোটে জনতাকে বার্তা দিতে এবং নিজেদের কার্যকলাপ তুলে ধরতে গানকে বারবারই অস্ত্র করেছে বিভিন্ন রাজনৈতিক দল। শাসক দল তৃণমূল হোক বা কেন্দ্রের শাসক দল জেপি, সকলেই নিজেদের দলের থিম সং বানিয়ে ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছেন অনায়াসে। কয়েকদিন আগেই ব্রিগেডে জনগর্জন সভার থিম সং রিলিজ করেছে তৃণমূল, আর তারপর নিজের কেন্দ্রে ভোটারদের কাছে জনসংযোগ বাড়াতে এবার নিজেই সুর দিয়ে গান লিখে গান গাইলেন বীরভূমের তৃণমূল প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায়। কেমন হলো সেই থিম সং, আসুন শোনা যাক। আমি জিতবো, আমরা জিতবে তৃণমূল, বীরভূম আছে দিদির সঙ্গে জিতবে তৃণমূল। জিতবো আমি জিতবো, আমরা জিতবে তৃণমূল, বীরভূম আছে দিদির সঙ্গে জিতবে তৃণমূল। শুনলেন তো, জিতবো আমি, জিতবো আমরা, জিতবে তৃণমূল। নিজের গাওয়া ও অভিনয় করা এই থিম সং রিলিজ করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। একটু অন্যরকম ভাবনা থেকেই গানটি করেছি বললেন শতাব্দী নিজে। আসলে দেখো, জেনারেশন পাল্টাচ্ছে। আগে এত হোয়াটসঅ্যাপ, এত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিল না। তো যদি আগে তুমি গরুর গাড়িতে চড়তে, তারপর তোমার প্লেনের টাইম এসছে, তোমার স্কুটির টাইম এসছে সাইকেলের বদলে, তো সময়ের সঙ্গে পাল্টানোর সঙ্গে সঙ্গে তো এগুলো আপগ্রেডেশন হচ্ছে। সেরকমই একটা ফরম্যাট যেখানে আমরা গানটা করি। এই দিও রেখে দিও, কিন্তু আবার দেখবে, রাখা ভালো করে দেখবে আবার আমাদের কাউন্সিলর বলছি এটা কি হ্যাপি হওয়ার পর নতুন সম্ভব। আসলে ভাবলাম যে একটা কিছু হলো, একই বারবার প্রত্যেকবার একই জিনিস করা একটু কিছু, হঠাৎ করে রাত্রিবেলা মনে হলো গান করলে কিরম হয়। তো পীযূষকে বললাম যে পীযূষ আমি যদি একটা গান করি কিরম হবে। বললো যে ঠিক আছে, এখন ঠিক আছে। আধ ঘন্টার মধ্যে লিখলাম, লিখে পাঠালাম ওকে, এখন এটা হবে। ও বললো আমি শুট করে দিচ্ছি, করলো। বললো দিদি আপনি গাইবেন, আর আমি গাইতে পারবো না। বললো না আসুন রেকর্ডিং করলো, রেকর্ডিং করলাম। মজার, সবটাই কিন্তু মজার চলে। এবং এটা একটা এই যে দুদিন ধরে আমরা শুটিং করলাম এতগুলো আমাদের ছেলে মেয়েদের নিয়ে, তৃণমূলের প্রত্যেককে নিয়ে, সেটা একটা আমাদের মজা হলো, একটা পিকনিক মতন হলো যে দুদিনের শুটিং এ আমরা পিকনিক করে একটা ফান করলাম। বীরভূম লোকসভা কেন্দ্রে 3বারের সাংসদ শতাব্দী রায়, চতুর্থবার তৃণমূল কংগ্রেসের টিকিটে এই লোকসভা থেকে লড়ছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী হলো বিজেপি প্রার্থী প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস দেবাশিস ধর ও হাসুন বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক ভূমিপুত্র মিল্টন রশিদ। তাই প্রচারে অভিনবত্ব আনতে এবার থিম সং রিলিজ করলেন অভিনেত্রী শতাব্দী রায়। দলীয় নেতা কর্মীদের নিয়ে নিজেই লেখা স্ক্রিপ্টে নিজেই অভিনয় করেছেন, গানও গেয়েছেন। 2 মিনিট 35 সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকায় শতাব্দী রায়ের নাম ঘোষণা করছেন থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ছবি। বীরভূম থেকে লড়াই করবেন জনপ্রিয় অভিনেত্রী এবং দক্ষ জনপ্রতিনিধি শতাব্দী রায়। জিতবো আমি জিতবো, আমরা জিতবে তৃণমূল, বীরভূম আছে দিদির সঙ্গে জিতবে তৃণমূল। জিতবো আমি জিতবো, আমরা জিতবে তৃণমূল, বীরভূম আছে দিদির সঙ্গে জিতবে তৃণমূল।
আছে মমতার ভরসায়। এ বঙ্গের মা বোনেরা মমতাকে চায়, কারণ তারা সুখে আছে মমতার ভরসায়। জিতবো আমি জিতবো আমরা জিতবে তৃণমূল, বীরভূম আছে দিদির সঙ্গে জিতবে তৃণমূল। জিতবো আমি জিতবো আমরা জিতবে তৃণমূল, বীরভূম আছে দিদির সঙ্গে জিতবে তৃণমূল। আগামী দিনও পাশে থাকবো এটাই শপথ আমার, তোমাদেরকে ভালো রাখবো এটাই অঙ্গীকার। জিতবো আমি জিতবো আমরা জিতবে তৃণমূল, বীরভূম আছে দিদির সঙ্গে জিতবে তৃণমূল। জিতবো আমি জিতবো আমরা জিতবে তৃণমূল, বীরভূম আছে দিদির সঙ্গে জিতবে তৃণমূল। বারবার আমরা তোমাকেই চাই, তোমার জয় নিশ্চয়। তৃণমূলের সৈন্য আমরা কাউকে করি না ভয়, বীরভূমের এই মানুষেরা ভালোবাসে তোমায়। আমিও আজ পরিপূর্ণ তাদের ভালোবাসায়। জিতবো আমি জিতবো আমরা জিতবে তৃণমূল, বীরভূম আছে দিদির সঙ্গে জিতবে তৃণমূল। জিতবো আমি জিতবো আমরা জিতবে তৃণমূল, বীরভূম আছে দিদির সঙ্গে জিতবে তৃণমূল। আজকের গান গল্প কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু অবশ্যই কমেন্টে। আর এভাবে চলতে থাক নাচ গান গল্পে ভরা রাজনীতি। আবারও ফিরে আসবো নতুন পর্বের সাথে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভোটে কোট কাচালি সঙ্গে বর্ণালী।